যা ক্লাসের আমাদের এই পার্টটা আমাদের লিড জেনারেশন যে পার্টটা লিড জেনারেশন 1 লিড জেনারেশন 2 লিড জেনারেশন 3 এই পার্টটা মূলত ডিজিটাল মার্কেটিং এর অংশ। কিন্তু এটা শুধু ডিজিটাল মার্কেটিং এ লাগে না, এটা সবার লাগে। যার কারণে আমরা এই পার্টটা ডিজিটাল মার্কেটিং সিলেবাস থেকে কাট করে এনে এখানে দিছি। আর এটা হলো আমাদের যে আপনারা তো জানেন যে মার্কেট প্লেস হলো ফাইবার আপওয়ার্কের কাজ হলো মাত্র অনলি 5%। বাকি 95% কাজ মার্কেট প্লেসের বাইরে। যেমন আপনাদের একটা এখন পর্যন্ত দেখেন, ধরেন আপনাদের রিলেটেড কোনো কোম্পানিতে বা আপনার পরিচিত বা আপনার নিজেদের কোনো কোম্পানিতে লোক লাগবে, আগে কোথায় পোস্ট দেন? সোশ্যাল মিডিয়ার কোনো একটা যেটা পপুলারিটি মনে হয় আপনার, যে ফেসবুক অথবা লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বসেন। কিন্তু ফাইবার আপওয়ার্কে তো যান না, যান? ঠিক সেম এরকম অনেক কোম্পানি আছে যারা একটু মানে হাই লেভেল ছাড়া ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে, বায়ার অ্যাকাউন্ট করে সেখানে যে লোক নিবে এরকম কোনো চেষ্টা তাদের থাকে না। তো যাই হোক, সেইখান থেকে আমাদের এই সুযোগে শান্ত আসলে আপনাদের কফি খাইতাম, যেহেতু আজকে ওরা আসে নাই, আজকে কফি খাইতে পারবো। ওরা যেদিন দুজনে আসবে ওই দিন আপনাদের কফি খাবো আমি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এখন এই অ্যাডভান্স সার্চে বলতে কি, এখন বাইরের যত ক্লায়েন্ট আছে যারা ঘুমিয়ে আছে তাদেরকে খুশি খুশি আমাদের ঘুম ভাঙায় তুলে আনতো। এটার জন্য গুগলের কিছু ডাটা সার্চ করতে হয়, অ্যাডভান্স সার্চ। আপনারা এই যাবৎকাল গুগলে যেভাবে সার্চ দিচ্ছেন সেভাবে সার্চ দিলে আপনি একজ্যাক্ট ডাটা পেতে অনেক সময় লাগে। এটার জন্য গুগল অ্যাডভান্স সার্চের একটা অপশন ক্লাসের আয়োজন, সেখানে আমরা কিছু সার্ভিস দিব। যেমন আমরা গুগলে সার্চ দিই, যেমন আমাদের এখানে লেখা আছে টপিকটা হলো মূল, ঠিক আছে? ধরেন আমরা সার্চ দিলাম MOON, হ্যাঁ মুন লিখে সার্চ দিলাম, এবং দেখেন এই সংক্রান্ত যত ডাটা আছে আমরা যদি একটু কাউন্ট করি, দেখেন কত ডাটা আছে। অনলি 0.37 সেকেন্ডে কত ডাটা আসছে, অনেক ডাটা না? এইটাকে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা এই ধরেন মুন লিখে আমরা যদি বড় করে লিখি, ধরেন এই কথাটাই লিখি, মুন ফাইল টাইপ, ধরেন পিপিটি বা ইত্যাদি বিষয়, মুন প্রেজেন্টেশন ফাইল বা এরকম মুন ফাইল প্রেজেন্টেশন লিখলাম, ধর লিখে প্রেজেন্টেশন লিখলাম, আমরা চাঁদ নিয়ে যে প্রেজেন্টেশন গুলো আছে এগুলো তারপরেও কিন্তু অনেক অনেক অ্যামাউন্ট না। এইটাই ডাটাটা যদি আমরা গুগলের অ্যাডভান্স সার্চে যাই, যেমন এখানে আমাদের ধরেন আপনার অফিসে জব করছেন অথবা নিজের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট করবেন, বা দেখা যায় অনেকে এখানে যারা আছেন তারা অধিকাংশই আপনার গ্রাজুয়েশন অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের মধ্যে আছেন। ধরেন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল মুন লিখে, বা যে কোনো একটা টপিক্সের উপর দিল, বা নাসা লিখে, বা নাসাতে যে কিছুদিন আগে চন্দ্রভিযান করলো এটা নিয়ে, আর এইটার ফাইল কোথায় পাবেন? গুগলে পাবেন না? গুগলে যখনই আপনি এইভাবে সার্চ দিবেন তখন ডাটাটা আসবে এই ইলিভেশনে, এত বড় অ্যামাউন্টে আসবে, যেখান থেকে আপনি যদি এইভাবে ডাটা খুঁজে বের করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। এটার জন্য আমরা যে সহজ পদ্ধতিটা ব্যবহার করব, একটা কোলন ব্যবহার করব, কোলনের পরে যে ফাইলটা আমাদের দরকার এই ফাইলটা ফাইল টাইপ লিখে এই ফাইলটার আপনার লাস্টের এক্সটেনশন অপশনটা আমরা দিয়ে দিব। যেমন এই ফাইল টাইপ, ফাইল টাইপ কোলন আমরা এই অপশনটা আমরা দিয়ে দেবো। দেন ফাইলটা একটা কোলন হবে, দুইটা হয়ে গেছে। দেওয়ার পরে দেখেন আমরা পিপিটিএক্স ফাইলটা আমরা যদি এখন সংখ্যায় যাই, দেখেন এই ফাইলগুলো এখন কতগুলো কম আসছে। আচ্ছা বলেন তো, আগের লক্ষাধিক ফাইলের মধ্যে ফাইল খুঁজে পাওয়াটা সহজ, নাকি মাত্র 3000 ফাইলের মধ্যে ফাইল খুঁজে পাওয়াটা সহজ? এবং মোস্ট অফলি আপনারা যারা ডিজিটাল মার্কেটার তারা জানেন, গুগলের ফার্স্ট পেজে থাকে 100 জন, দ্বিতীয় পেজে মাত্র যায় 28 জন। ধরেন আপনাদের মধ্যে যত আছেন, যতজন এখানে স্টুডেন্ট আছেন, ধরেন অলমোস্ট যদি আপনার 23 থেকে 25 জন হন, তাহলে গুগলের সেকেন্ড পেজে যাবেন 2 জন। সবাই ফার্স্ট পেজের মধ্যে কাজ সারার চেষ্টা করবেন। আর সেখানে আপনার ডাটা দিয়ে দিচ্ছে 20 সেকেন্ডের মধ্যে 3000 সামথিং। তাহলে আমরা এই কারণে গুগলের অ্যাডভান্স সার্চটা দরকার। এবার সার্চ বাই ইমেজ, এটা খুবই সহজ, যেটা আপনারা বিভিন্ন সময় সার্চ দিয়ে থাকেন। এক্সাক্ট ছবি দিয়ে আমরা ছবির সাথে ছবি মিলে এটা আমরা করব কিরকম, বায়ার হান্টিং এর ক্ষেত্রে আমরা কিছু টিপস দিয়ে থাকি। যেমন অলরেডি যেই বায়ারের কাজ ফাইবার আপওয়ার্কে করে রাখছে সেই বায়ারের ছবি দিয়ে আমরা গুগলে সার্চ দিই। যদিও ওইটা আমরা ফাইবারের ক্লাসে বা আপওয়ার্কের ক্লাসে আমরা দেখাবো, কারণ আপওয়ার্কে একটা বায়ার কাজ করছে, রিভিউ দিয়ে চলে গেছে, আর ওই বায়ারের প্রোফাইল ফটো দিয়ে আমরা গুগল লেন্স দিয়ে আমরা ছবি বের করবো।
ছবি বের করে আমরা দেখবো যে আসলে তার লিঙ্কডইন কোনটা, তার ইনস্টাগ্রাম কোনটা, তার প্রোফাইল কোনটা, ওইখানে গিয়ে আমরা কাজ না পাই তার সাথে মিশে থাকবো। দেখেন আমি যে কথাটা ওই সময় বলার চেষ্টা করলাম, ধরেন এমন কিছু মানুষ আপনার সাথে আছে যাদের অ্যাপ্রিসিয়েশনটা আপনার মনে মনে আশা করেন, এমন ফ্যামিলি মেম্বার থাকতে পারে বা আপনার টিচারদের মধ্যে অনেকে থাকতে পারে যে টিচার যদি এই খবরটা শুনে তাহলে আমাকে অনেক থ্যাঙ্কস দিবে বা অনেক দোয়া করে দিবে, ভালো লাগবে। তো এই ধরনের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে আছে। দেখবেন যে ফ্রেন্ডরা, আমি নেগেটিভ কথা না বলে, যেমন কিছু ফ্রেন্ড আছে না, আপনি যাই পোস্ট করেন একবার লাভ রেখ দিবে, না দিলে অপরাধ বোধে ভুগবে, এরকম কিছু ফ্রেন্ড আছে না। তা ক্লায়েন্টের জগতেও আপনাকে এইরকম একটা ক্লায়েন্ট বেস তৈরি করে ফেলতে হবে। যেমন ধরেন আপনি এইভাবে সাল দিতে দিতে ১ বছরে ৫,০০০ ক্লায়েন্টের কাছে গেলেন। ৫,০০০ ক্লায়েন্টই কি আপনার বিরুদ্ধে আসবে বা ভুল ধরবে? তার মধ্যে ৫০০ মানুষ থাকবে না যে আপনাকে একটু অ্যাপ্রিশিয়েট করবে? ওই ধরনের মানুষের জন্য একটা সুযোগ থাকবে। যাই হোক, এবার অ্যাস্টারিস্টিক, যেমন আমরা যদি এখানে সার্চ দিই, দেন আমরা ক্রিয়েটিভ জোন আইটি লিখে সার্চ দিই, এটা রেজাল্ট কেমন আসে দেখুন। ক্রিয়েটিভ জোন আইটি লিখে সার্চ দিলাম, একদম নর্মাল যেভাবে আপনার সাধারণত সার্চ দিয়ে থাকেন। দেখুন ডাটা কত আসছে, ৩ লাখ। এটা যদি অ্যাস্টারিস্টিক করি, যারা এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আছে কেউ? কেউ আছেন? ওয়েব ডিজাইন কেউ নাই? কেউ নাই? আপনি খালি রিপিট করতে আছেন না? ওনারা কোডিং বুঝবেন না, আপনাদের ওই যে যারা ইসে আছেন, ওই ওয়ার্ডপ্রেসে আছেন তারা বুঝবেন না, মানে যারা পিএইচপি লারাভেলে ছিলেন তারা বুঝবেন। তো যাই ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা ফেলাই দিই। ইনভার্টেড কমার মধ্যে ফেলে দিলে তখন তারা বুঝবে এক্সাক্ট এই শব্দটা ব্যবহার করছে কারা, তাদের মধ্যে রেজাল্ট কত আসছে, এটা কমে আসছে। ওকে, এইভাবে আমাদের স্ট্যাটিস্টিক ভাবে যে কোনো ইনভার্টেড কমার মধ্যে, আমি দুইটা ইনভার্টেড কমা ব্যবহার করছি, আপনি চাইলে সিঙ্গেল ইনভার্টেড কমাও ব্যবহার করতে পারেন, একইভাবে রেজাল্ট আসবে। এরপরে একটা অপশন আছে ডেট সার্চ। ডেট সার্চ বলতে ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে যদি আমরা সার্চ দিই, বা আপনার এটা আপনার আমরা ইউনিভার্সিটি অফ ঢাকা লিখে সার্চ দিই, এটার ইলিভেশন ডাটাটা আপনার অনেক বড় আসবে, কত ৩০,০০০ সামথিং, ঠিক সেম। কিন্তু আমরা যদি এক্সাক্ট ডেট বুঝে ফেলি যে আমরা না, আমাদের ধরেন ৫ বছর আগে ১০ বছর আগে আপনি ঢাকা ইউনিভার্সিটি কি ছবি বা বিজ্ঞাপন, এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে লাগে। ধরেন আপনার চাকরি একটা হয়নি, আমি এটা রিয়েল একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা পদে অ্যাপ্লাই করছিলেন, চাকরি হয়নি, এবারে ওইটার এগেইনস্টে ধরেন মামলা করবেন, ঠিক আছে? মামলা করতে গেলে তো আপনার ওই বিজ্ঞাপনটা লাগবে, বিজ্ঞাপনটা লাগবে না, ওই সালের এক্সাক্ট ডেটে আপনি ফাইলটা পেয়ে যাবেন। বা এটা সাধারণত জার্নালিজম বা একটু রিসার্চ যারা করে তাদের লাগে। তো সেটাতে আমরা যাই একটু অ্যাডভান্স সার্চে, অ্যাডভান্স সার্চ, এবার টুলস এর মধ্যে আমাদের এনি টাইম, এনি রিজিয়ন, ডেট সার্চ, ও ডেট সার্চটা আমরা এখানে টুলস এর মধ্যে এনি টাইম, এই যে এনি টাইম এর মধ্যে গিয়ে আমরা কাস্টম রেঞ্জ, কাস্টম রেঞ্জে যাব। কাস্টম যে 2026 আছে, আমরা যদি দিই 2020, এটার উপর দিয়ে ঢাকা ইউনিভার্সিটির এক্সাক্ট যে ডেটের, এই ডেটের সার্চটা আসবে। ডাটা একটা লোকেশন ঠিক করতে হবে, জানুয়ারি 1 2020। এই যে পোস্টগুলো লিখছেন, এই পোস্টগুলো ওই ডেটে করা, ওই ডেটে 23, 26 আসছে। এভাবে আপনার লোকেশন বেস সার্চ দিতে পারেন। আরেকটা অপশন হলো আপনার, এইটা আপনার মোস্ট অফলি লাগবে, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং ছিলেন তাদের কেজিআর বের করছিলেন না? কেজিআর, কেজিআর বের করতে গিয়ে কি লাগে, অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল লাগে না? অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এর জন্য ধরেন আপনার অ্যাসাইনমেন্ট দিছে শেক্সপিয়ার, শেক্সপিয়ার লিখে আমরা ডাটা সার্চ দিছি, আমাদের একই রকম রেজাল্ট আসবে, অনেক বড়। এর ক্লিয়ার ডেটটা ক্লিয়ার করে দিই, শেক্সপিয়ার লিখে সার্চ দিই, কত ডাটা আসছে, প্রায় প্রায় লক্ষাধিক একটা ডাটা আসছে। আর আমরা অল ইন ইউআরএল যদি আমরা করি, মানে একটা অপশন যদি দিই অল ইন ইউআরএল, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল আর অল ইন টাইটেলের মধ্যে যে ডিফারেন্সটা আমরা একটু বুঝাই, যেমন আপনাদের মোটামুটি যে সার্চ দিচ্ছেন তার মধ্যে অল ইন ইউআরএল, ইউআরএলটা হলো, যেমন আমি একটু ড্রয়িং করে বুঝাই, অল ইন ইউআরএল, শেক্সপিয়ার শব্দটা অল ইন টাইটেলের মধ্যে আছে। টাইটেলটা কোনটা দেখেন, আমরা যখন ওয়েব সার্চে দিই, ওয়েব সার্চ এইটার মধ্যে আমরা একটু দেখি,
অল ইন টাইটেল হলে এই বড় যে লেখাটা, এটা হলো অল ইন টাইটেল। আর এইখানে ছোট্ট করে যে লেখা আছে এইটার মধ্যে আপনার এটা হলো ইউআরএল, এটা হলো ইউআরএল আর এটা হলো টাইটেল। এখন আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা টাইটেলের মধ্যে শেক্সপিয়ার শব্দটা আছে। আমরা যখন শেক্সপিয়ার নিয়ে যদি আপনার কোনো রিসার্চ বা কোনো ফাইল ক্রিয়েট করতে যান, তখন এইভাবে সার্চ দিলে আপনি খুব কম সময়ের মধ্যে ডাটাগুলো পেয়ে যাবেন। এরপরে অ্যাডভান্স সার্চ লোকেশন, যেটা একটু আগে ইউআরএলটা আমরা দেখি, অল ইন ইউআরএল। আমরা একইভাবে কোলনের ওইখানে অল ইন টাইটেলটা উঠাই দিয়ে অল ইন ইউআরএলটা দিব, দেওয়ার পরে আমাদের এক্সাক্ট ডাটাটা দেখেন ইউআরএল এর মধ্যে আমাদের ইউআরএল কিছু হাইড হয়ে গেছে। যেমন ইউআরএল এর মধ্যে আপনার আমরা একটু দেখি সার্চ দিয়ে ইউআরএল এর মধ্যে ডাটাটা আছে শেক্সপিয়ার অল ইন ইউআরএল কোলন। এই যে আমাদের এই যে ইউআরএল দেখেন, আমাদের এই যেটা টাইটেল অ্যাড্রেস বার শব্দটার মধ্যে প্রত্যেকটা জায়গায় শেক্সপিয়ার করে লেখা। আর আপনারা এসিএ যারা এসিও ক্লাস করছেন তারা তো জানেন যে আপনার যদি এটা এসিও করার সময় তারা ইউআরএলটা ফিক্সড করছে, আপনাদের নিজেদের প্রোফাইলের ইউআরএল ফিক্স করেন না, ওইভাবে ফিক্স করছে। সেই ক্ষেত্রে আপনার এক্সাক্ট ডাটা, তার মানে যখন ইউআরএল ফিক্স করছে নিশ্চিতভাবে বলতে পারেন এই ইউআরএল এর এগেইনস্টে যে ডাটাগুলো বা যে কন্টেন্টগুলো আছে রিলিভেন্ট, মানে এলোমেলো কোনো কন্টেন্ট নাই। ঠিক আছে, এরপরে আরেকটা অপশন আসে যেটা ধরেন আমাদের বিভিন্ন বায়ার হান্টিং করার সময় আমরা ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার কিছু লোকেশন বেস সার্চ দিব আর কি ওই জায়গা। আপনি যদি এখন সরাসরি লিখে দেন, যে দেন আমরা এখানে লিখি যে অ্যাডভান্স সার্চ রিজিয়ন এবং আপনার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন সার্চ দেওয়ার জন্য ধরেন আমি শেক্সপিয়ার লিখে সার্চ দিলাম, আপনি এখানে লিখলেন শেক্সপিয়ার ইন, আমরা লোকেশন দিলাম না, কারণ আমরা এটা অন্য শব্দ ব্যবহার করতে হবে আমাদের। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ক্যানাডা। কারণ ক্যানাডাতে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো আছে সেইগুলোতে আপনি রিসার্চ করে বের করবেন। এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এক্সাক্ট না, ধরেন এই কিওয়ার্ডটা বাংলাদেশি কোনো ওয়েবসাইট ব্যবহার করছে, তাহলে তার ওয়েবসাইটটা চলে আসবে এখানে। কিন্তু আপনি যদি লোকেশন বেস সার্চ দেন যে না বাংলাদেশ বা অন্যান্য দেশ ব্যবহার করতে পারে কিওয়ার্ড, কিন্তু আমরা এক্সাক্ট লোকেশন চাচ্ছি, সেই ক্ষেত্রে অ্যাডভান্স সার্চে গিয়ে চলে যাবে যে নিচে আমি একটু আগে যেটা চলে আসছিলাম রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবেন অথবা রিজিয়ন চেঞ্জ করে দিবেন। এখানে ইউএসএ অথবা এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হলো আপনার যেটা আপনি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ডাটা আপনি কালেক্ট করতে পারবেন না এইভাবে, এটা একটু প্রবলেম হতে পারে। তবে সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করতে পারেন। যদি আপনি রিজিয়ন ফিক্সড করেন, যদি ক্যানাডা ডাটা না আসে তাহলে হয়তো বিটিআরসি থেকে আপনার এই ইন্টারনেট কানেকশন লক করা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করলে এক্সাক্ট ক্যানাডার ডাটাটা পাবেন। কি ক্লিয়ার? আমি যদি এখন সার্চ দিই আমারটা নাও আসতে পারে, ঠিক আছে, যেহেতু আমার এটা বিটিআরসির সাথে কানেক্টেড। আর বিটিআরসি থেকে বের হওয়ার জন্য আপনি ভিপিএন ইউজ করে ওই লোকেশন চেঞ্জের বা লোকেশনের বাইরে গিয়ে ডাটা নিতে পারেন। তো এই ছিল আমাদের গুগল অ্যাডভান্স সার্চ। গুগল অ্যাডভান্স সার্চের এই ক্লাসটা আপনারা নিজেরা সবাই একবার হলেও দেখবেন, পরবর্তীতে বায়ার হান্টিং এর সময় এই কাজগুলো আর দেখানোর সুযোগ থাকবে না। আর যদি ওই সময় দেখাইতে গিয়ে যদি মনে হয় আবার এটা দেখাইতে হবে, তাহলে সেই সময়টা আমরা পাবো না। ওকে, থ্যাংক ইউ।